আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। অপার সম্ভাবনাময় বাংলাদেশ, এই দেশটি আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। দল মত নির্বিশেষে আমরা যদি দেশের উন্নয়নের কথা, মানুষের উন্নয়নের কথা নিয়ে চিন্তা করি, তাহলে এ দেশ সিঙ্গাপুর কেন হবে না? সিঙ্গাপুরও তো একটা দেশ, দুবাইও তো একটা জায়গা। তো সেগুলোর জায়গায় যদি ডেভেলপমেন্ট করে, ডেভেলপ হয়, তাহলে আমরা কেন পারবো না? আমরাও তো রক্তে গড়া মানুষ। তো সেই জন্য আমি চাই যে আমরা যদি সবাই মিলে দেশের উন্নয়নের কথা চিন্তা করি, সবাই মিলেমিশে কাজ করি, তাহলে অবশ্যই এই দেশ সিঙ্গাপুর হতে বেশি সময় লাগবে না। তবে আমাদের সবচেয়ে বড় জিনিস, আমাদের যে আত্ম যে চিন্তাটা, নিজের যে চিন্তাটা, আমার যে চিন্তাটা, সেটা না করে আমাদের কথা যখন আমরা চিন্তা করব, তখনই কিন্তু আসলে দেশ অনেক বেশি উন্নয়নশীল জায়গায় চলে যাবে। আমাদের ডক্টর ইউনূস, আমি স্যারই বলবো, ওনার মতো একজন বিজ্ঞ মানুষ আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি চাইলে কিন্তু এখানে নাও আসতে পারতেন, কিন্তু তিনি আসলেন, এসে যে চ্যালেঞ্জগুলো নিলেন এবং সেই অনুযায়ী কাজ করছেন, যে মোটিভেশনগুলো দিচ্ছেন, সেই অনুযায়ী যদি আমরা সবাই মিলে কাজ করি, ঐক্যবদ্ধ হই, তাহলে খুব বেশি সময় লাগবে না। যে অকল্পনীয় সাফল্যগুলো আসছে, সেটা কিন্তু কখনোই আমাদের এর আগের কোনো রাষ্ট্রপ্রধান সেভাবে কিন্তু করতে পারেনি। অর্থাৎ গ্রহণযোগ্যতা একটা অনেক বড় জিনিস, যেটি করে দেখাচ্ছেন আমাদের ডক্টর ইউনূস স্যার। তো আমরা আসুন না সবাই মিলে নিজেদের স্বার্থপরতা ভুলে যে আমরা দেশের কথা ভাবি। এই ধরনের দেশে হাইওয়েগুলো হোক। আমি এখন 300 ফিটে অবস্থান করছি, আসলেই মনটা ভরে যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর ডেভেলপমেন্ট। এটা শুধু এই 300 ফিটের কথা না, সারা বাংলাদেশে ঢাকা থেকে যতগুলো বিভাগীয় শহর আছে, জেলা শহর আছে, সব জায়গায় কিন্তু এই ধরনের রাস্তা করা সম্ভব এবং নির্দিষ্ট বাজেটে এই রাস্তাগুলো হওয়াও সম্ভব। শুধু আমাদের একটাই কাজ, যে আমরা যদি স্বচ্ছতার সাথে কাজ করি, তাহলে কিন্তু অনেক ভালো উন্নয়ন হবে। যদি স্বচ্ছতার মধ্যে যদি আমরা কাজ করতে না করি, আমরা যদি স্বার্থপরতা নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি অনেক পিছিয়ে যাব। আমরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো। আমরা দেশের রাজনীতি, কে কোন ধারা রাজনীতি করছি, সেটার দিকে না তাকিয়ে আমরা উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। তো সবার কাছে আবারও অনুরোধ, আসুন না দেশকে ভালোবাসি। নিজের ফ্যামিলিকে আপনি যেভাবে ভালোবাসেন, নিজের এলাকাকে সেভাবে ভালোবাসুন, নিজের দেশকে সেভাবে ভালোবাসুন। ভালোবেসে ভালো কিছু করুন। আপনি নেতা হতে চান, অবশ্যই অনেক ভালো। নেতা তো ত্যাগ করে, নেতা কিন্তু ভোগ করে না। কিন্তু আমাদের দেশে নেতারা ভোগ করার জন্য নেতা হয়। ত্যাগের দৃষ্টিকোণ থেকে আসুন না, আপনি স্বার্থপরতা ভুলে যান, দেখবেন যে অনেক ভালো কিছু করা সম্ভব। আমি তো তেমন নেতা চাই যে নেতাকে মানুষ 100 বছর 200 বছরেও মনে রাখবে। আমি তেমন নেতা কখনোই চাই না যে নেতা একটা টাইম 5 বছর 10 বছর পর মানুষ তাকে চোর বলবে, বাটপার বলবে। যেমন গত 15 বছরে অনেক বড় কিছু হয়েছে। সেই টাকাগুলো যদি আজকে পাচার না হতো, তাহলে দেশ আমার কোথায় চলে যেত আজকে? চিন্তা করুন না, যে দলের নেতা নেত্রীরা এমন কাজ করতে পারে, সে দলকে সাপোর্ট করি আমরা কোন লজ্জায়? আসুন না আমরা মানসিকতাটাকে পরিবর্তন করি, দেখবেন যে অনেক ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। বদলে যাক আমাদের বাংলাদেশ, ইনশাআল্লাহ পথ হারাবে না আমাদের বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুন্দর সুস্থ থাকুন, এই কামনা ব্যক্ত করে আল্লাহ হাফিজ।